চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। কর কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুর। আমি কিন্তু বলেছিলাম ভাই যে কর কমিশন কার্যালয় কিন্তু প্রচুর নিয়োগ আসবে। আশা করি আপডেট আপনার মিল পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। অলরেডি কিন্তু কর কমিশনার কার্যালয় নোয়াখালী, তারপর রয়েছে আপনার নরসিংদী, তারপর কিশোরগঞ্জ অলরেডি নিয়োগ দিয়ে দিচ্ছে। তার ন্যায় দিনাজপুরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কোন কোন পদ রয়েছে, কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আজকে জানিয়ে দেবো সেই বিষয়। শুরুতে বলে দিই, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কর কমিশনার চাকরি বুঝেনি তো, এটা হলো ফার্স্ট ক্লাস ধরনের একটা চাকরি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহায়ক 27টি শূন্যপদ রয়েছে, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে 20,010 টাকা বেসিক। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনাদের এই যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, অনেকে মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। বিষয়বস্তুটা আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, সকলে আবেদন করতে পারবেন। এটা মূলত সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর চাকরি। আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাই, এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 27টি শূন্যপদ। এটা মূলত 16তম গ্রেডের একটা চাকরি। আবারও বলতেছি, এটা মূলত 16তম গ্রেডের একটা চাকরি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে বেসিক হলো 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 27 জন লোক নেবে ভাই, একজন দুজন না, 27 জন লোক এখানে নিবে। এখানে একটু খেয়াল করবেন, এখানে যারা আবেদন করবেন তারা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানো ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে গতি ইংরেজি 20 বাংলা 20 কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে একটু বলে দেয়, এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এটা সম্পূর্ণ রাজস্ব খাতে সরকারি চাকরি। আবেদন শুরু 3 মে 2026 এবং শেষ হবে 17 মে 2026 বিকাল 5টা পর্যন্ত। তাই যারা আবেদন ঘরে বসে নির্ঝামেলা যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে এবং চলমান অনেক নিয়োগ রয়েছে, সেগুলো আবেদন করতে পারবেন। তাছাড়াও পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন। তারপর রয়েছে 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, 23টি শূন্যপদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অবশ্যই আপনাদের থাকতে হবে। 7 লিপিকার প্রতি মিনিটে কিন্তু ইংরাজি 70 বাংলা 45 গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরাজি 30 বাংলা 25 গতি অবশ্যই আপনাদের থাকতে হবে। তারপর হচ্ছে উচ্চমান সহকারী, 22টি শূন্যপদ রয়েছে। এখানে 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেসিক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং কম্পিউটার গতি মুদ্রক্ষিক প্রতি মিনিটে 30/25 থাকতে হবে। তারপর প্রধান সহকারী, 22টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয় ন্যূনতম আপনার দ্বিতীয় শ্রেণী বা জিপিএ স্নাতক থাকতে হবে। তাছাড়া কম্পিউটার, ইমেল, তারপর ফ্যাক্স চালানো, মেশিন চালানো দক্ষতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে গতি 30/25 থাকতে হবে। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর 1টি পদ। এখানে কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি একটু বলে দেই। এখানে দিনাজপুর আয়ত্তাধীন, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার কর অফিস সমূহ 13 থেকে 20তম গ্রেডে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তার মানে এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন, বাইরের কারো আবেদন করার সুযোগ নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা কোন জেলা সংক্রান্ত তথ্য জানতে চান অবশ্যই জানাবেন, সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু জানতে পারবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর
চলমান আপনাদের প্রত্যেকটা জেলায় নিয়োগ আসবে, তাই চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। কোন জেলা সংক্রান্ত জানতে চান কমেন্টস করতে পারেন।